আজকের এই ভিডিওর শিরোনাম হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিখ্যাত সিনেমা অটোগ্রাফ, একজন অভিনেতার নিজেকে নতুন করে চিনে নেওয়ার কাহিনী। 2010 সালে মুক্তি পাওয়া অটোগ্রাফ শুধুমাত্র সৃজিত মুখার্জির প্রথম ছবি ছিল না, এটি ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারের এক মোড় ঘোরানো অধ্যায়। এই ছবির নেপথ্যে রয়েছে অনেক অজানা কাহিনী, আবেগ আর শিল্প সত্তার লড়াই। সৃজিত মুখার্জি তখনও একজন প্রতিষ্ঠিত পরিচালক নন, তবে তার চিত্রনাট্য ছিল ভীষণ তীক্ষ্ণ আর নায়ক ছবির প্রতি তার শ্রদ্ধা ছিল প্রবল। তিনি যখন প্রথম প্রসেনজিৎকে এই চিত্রনাট্য দিয়েছিলেন, তখনও কেউ ভাবতেই পারেনি বাংলা ছবির বাণিজ্যিক নায়ক এতটা ঝুঁকি নিতে পারেন। প্রসেনজিৎ চিত্রনাট্য পড়ে নিজেই ফোন করেছিলেন সৃজিতকে। তিনি বলেছিলেন, আমি এই চরিত্রটাই করব, তবে আমি নিজেকে ভাঙব, আমার নিজের ছবির ইমেজকেও ভাঙব। তিনি জানতেন অটোগ্রাফ শুধুমাত্র একটা ছবি নয়, এটা তার নিজস্ব স্টারডমের সঙ্গে এক আত্মসমালোচনার জায়গা, এক প্রকার সাহসী আত্মজিজ্ঞাসা। প্রসেনজিতের তখনকার দাড়ি, তার স্টাইল, আচরণ সবই ছিল সম্পূর্ণ নতুন। কেউ কেউ প্রথমে বিশ্বাসই করতে পারেনি এটাই সেই বক্স অফিস কিং। তিনি গোটা ইউনিটকে বারবার বলতেন, আমার চোখে ক্লোজআপ নিও, আমার মুখে নয়, আমি অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করব। এক দৃশ্যে যেখানে অরিন্দম চুপ করে তাকিয়ে থাকে এক শূন্য পর্দার দিকে, সেই শটে কেউ সংলাপ চায়নি, কিন্তু প্রসেনজিতের চোখেই ফুটে উঠেছিল চরিত্রের অস্থিরতা আর একাকিত্ব। অনুপম রায়ের বিখ্যাত গান আমাকে আমার মতো থাকতে দাও, এটা একটা ভোরের সৃষ্টি। এই গানটা রাত জেগে লিখেছিলেন অনুপম রায়। তিনি নিজেও তখন নতুন। গানটা শুনে প্রসেনজিৎ বলেছিলেন, এই গানটাই হবে ছবির আত্মা। শুটিং চলাকালীন একদিন খুব ভোরে হালকা কুয়াশার মধ্যে প্রসেনজিৎকে নিয়ে সেই গানটার দৃশ্য শ্যুট করা হয়েছিল। তিনি নিজের মতো হাঁটছেন, নিজের মতো ভাবছেন, শব্দহীন অথচ গভীর এক আত্মস্মরণ। প্রিমিয়ারের দিন শেষে প্রসেনজিৎ এক কোণে চুপ করে বসেছিলেন। এক সাংবাদিক এসে প্রশ্ন করলেন, আপনি তো এই সিনেমায় নিজেকেই ভেঙে ফেলেছেন, ভয় করেনি? প্রসেনজিৎ হেসে বলেছিলেন, ভয় করেছিল, কিন্তু আমি নিজেকেও চমকে দিতে চেয়েছিলাম। এই ছবির পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। জাতিস্বর, ময়ূরাক্ষী, দ্বিতীয় পুরুষ, প্রতিটি ছবি তার নতুন সত্তার প্রকাশ। এই অটোগ্রাফ সিনেমাটি আপনি যদি দেখে থাকেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।